নাইট ডিউটি করে বাড়ি ফিরছিলাম। প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁটে আসার সময় আমার ছোটবেলার একটা কচুরি দোকানের কথা মনে পড়ে গেল। দেখো, ক্যাচ কোচ করে সাইকেলটা চালিয়ে আজকে সেই দোকানের দিকেই রওনা দিয়েছি। দেখো, সবই ঠিক আছে, কিন্তু ওয়াইটি স্টুডিওতে ঢুকে যখন দেখলাম 85% লোক ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে, সত্যি কথা বলতে কি মনে খুবই কষ্ট পেল। তাই একটু অন্যরকম ভাবে চেষ্টা করি। বজবজ প্যারিস্টে মোড় বা প্লাস্টার মোড় থেকে রাইট হ্যান্ডে সুয়াসুদ্দান বা চড়িয়াল বাজারের দিকে যেতে এই কচুরি দোকানটা পড়ে। ধনিয়ার ডালপুরি নামেই পরিচিত। হ্যাঁ, ঠিকই শুনেছ, ধনিয়ার ডালপুরি। আমি গিয়ে 12টা কচুরির অর্ডার দিয়ে দিই। দেখো, ক্লাস 7-8 থেকে এই দোকানটা কিন্তু আমি খুব ভালোভাবে চিনি। দোকানটার কচুরির স্বাদের কিন্তু সেরকমভাবে কোনো রকম পরিবর্তন হয়নি। দোকানের কারিগরগুলোর মুখের হয়তো পরিবর্তন হতে পারে, আর দোকানটা হয়তো রাস্তাটা চওড়া হওয়ার জন্য একটু আকারে ছোট হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি ডালপুরির স্বাদ কিন্তু সেই ছোটবেলা যেরকম পেয়েছিলাম সেরকমই আছে। টাকাটা কেন 12টা? আরে হ্যাঁ, আমি টাকা দিয়ে কচুরি কিনেছিলাম। তোমরা যেন ভেবে বসো না আবার প্রমোশনের জন্য আমি ফ্রিতে কচুরি মারছি। আমি জানি ফুড ব্লগারদের এই বিষয়ে একটু বেশি বদনাম হয়। আর সত্যি কথা বলতে কি এই দোকানটার প্রমোশনের কোনো দরকার নেই। সকাল থেকে রাত পর্যন্ত যা ভিড় হয়, ওদের প্রমোশন করতে লাগে না। আচ্ছা, একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ওনাদের দোকানের ডালপুরি আর খোসা সমেত আলুর তরকারি আর সামান্য একটু স্বাদ বাড়ানোর জন্য চাটনি ছাড়া কিন্তু আর কিছু পাওয়া যায় না, কারণ ওনারা নিজেদের প্রোডাকশনটাকে কনফিডেন্টলি খুব ভালোই বানায়। বাড়ি পৌঁছে ব্যাগ থেকে কচুরিটা বার করে টেবিলে রাখতে রাখতে বাবার সাথে কথা বলে জানতে চাইলাম যে কচুরি দোকান আরো ভালো ভালো কোথায় আছে, যাতে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে কচুরির তরকারিটা নিজেই আমি থালায় তুলে নিয়ে চলে গেছিলাম ছাদে, কারণ ওখানে একটু আলোটা ভালো পাওয়া যায়। আর এই শীতের বেলাতে রোদের মধ্যে বসে কচুরিটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। যেমন বলা সেরকমই কাজ। রোদের মধ্যে বসে কচুরি ছিঁড়ে আলুর তরকারির সাথে মাখিয়ে মুখের মধ্যে পুরে আমি তো পুরো পাগল। সত্যি সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেই একই স্বাদ। কচুরি ছিঁড়ে আমি দেখলাম যে ডালের পুরে ঠাসা। সত্যি কথা বলতে কি এক কথায় বেশ ভালো। দেখো, দোকানটা কতদিনের দোকান আমি জানতে চাইনি, দোকানের মালিক কে, বেঁচে আছে কিনা তাও জানি। খেতে ভালো লেগেছে তাই খেলাম। আচ্ছা, এই যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভাইরাল করে দাও, কারণ হালে আমার একটু ভাইরাল হওয়ার খুব শখ। পারলে বজবজে এসে ধনিয়ার ডালপুরিটাও একবার ট্রাই করে যেও।